হে গাইস, আমি চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন এপিসোড নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইস, তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু সমিদির একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এলাম, যেটা তোমরা রিকোয়েস্ট করেছিলে। হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু নতুন না, পুরনো। সেটা হচ্ছে, প্রোডাক্টটা কি সেটা তোমাদের বলে দিই। প্রোডাক্টটা হচ্ছে যে ক্যান সমিজের যে ক্যান ফ্রেশ ব্যাগ। দেখো, তোমরা দেখতে পাচ্ছ নিচে কিনা, ফোকাসটা আমি জানি না। এই যে এটা ক্যান ফ্রেশ ফেস ব্যাগটা কিন্তু সমিদের আগেও ছিল। যখন নতুন ক্যান প্রোডাক্ট লঞ্চ হয় বাজারে, তখন কিন্তু এই ক্যান ফ্রেশ, তারপরে ক্যান অ্যাক্টিভ, এই সবগুলো কিন্তু ছিল। পরে আবার সমিতি এখন দেখছি নতুন করে কন্টেনারও চেঞ্জ করে দিয়েছে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টসও চেঞ্জ করেছে। কন্টেনারটা আগের থেকে দেখতে এবারে যেটা করেছে সেটা একটু ভালো হয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে এবারের কন্টেনারটা। তো তোমাদের এই ক্যান ফ্রেশ সম্বন্ধেই আমি আজ রিভিউ দিচ্ছি। তো গাইস, ক্যান ফ্রেশ সম্বন্ধে কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট পুরো টোটাল রিভিউটা দেব এবং অ্যাপ্লিকেশন সহ দেব। তোমাদের কি করতে হবে, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা দেখবার জন্য বা এর বেনিফিটস কি, এটা কখন ইউজ করতে হবে, কোথায় পাবে, সবকিছু জানার জন্য কিন্তু ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখতে হবে এবং সাথে থাকতে হবে এবং পাশে থাকতে হবে। আর যারা নতুন দেখছো বা দেখছেন, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ারটা তোমরা করবেই। তো গাইস, ক্যান সমিজের যে ফেস প্যাকটা, সেটা হচ্ছে নর্মাল স্কিন, ড্রাই স্কিন, এইসব স্কিনের জন্য এই ফেস প্যাকটা কিন্তু বেস্ট। যাদের সেনসিটিভ স্কিন, যাদের অয়েলি স্কিন, যাদের অ্যাকনে স্কিন, তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করবে না। তাদের জন্য কিন্তু ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা আছে, সেটা কিন্তু তারা ইউজ করবে। এটা ক্যান ফ্রেশ, যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, তাদের জন্য। তো এবার বলি, এটা দাম হচ্ছে 180, আর এটা হচ্ছে বি ন্যাচারাল এভরিডে। এটা এভরিডে ইউজ করা যাবে এবং এটা কি করবে, রিডিউস করবে পিগমেন্টেশন, ব্ল্যাক স্পট এবং ব্রাইটনিং করবে স্কিনকে। আর এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো গাইস বলি, এখানের মধ্যে কি কি আছে। ক্যান ফ্রেশটার মধ্যে আছে মুলতানি মিট্টি, চন্দন, ক্যালামাইন, তারপরে আছে গ্লিসারিন, অ্যাকোয়া, সোডিয়াম বেঞ্জোনেট, পারফিউম, আরো অনেক কিছু আছে গাইস। এত পড়তে গেলে তো আমার এখনই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আর ভিডিওটা লেন্দি করে তো কোনো লাভ নেই। তার থেকে বরঞ্চ তোমাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করেই আমি দেখিয়ে দিই। তো গাইস, প্রথমে তোমরা দেখো, কন্টেনারটা কিন্তু পুরো হোয়াইট, প্লাস্টিক কন্টেনার। কন্টেনারটা পুরো হোয়াইট এবং ভেতরে আমি দেখাচ্ছি যে প্যাকটা কেমন। এই দেখো, ঠিক এই ধরনের দেখতে পেয়েছো তোমরা। আর স্মেলটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর স্মেল। এবার অ্যাপ্লিকেশনটা করে তোমাদের সামনে আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস, প্রথমে তোমরা কি করবে, গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। গ্রিন টি ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তারপরে ভেজা থাকতে থাকতে, মুখটা যখন ভেজা থাকবে, সেই ভেজা থাকতে থাকতে কিন্তু প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের সামনে প্যাকটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তার আগে গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে ধুয়ে আসছি। তো গাইস, আমি কিন্তু গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে এলাম। তোমাদের কাছে যদি গ্রিন টি ফেস ওয়াশ না থাকে, তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে মোছার পর এই মুখটা ভেজা থাকতে থাকতে কিন্তু প্যাকটাকে অ্যাপ্লাই করতে হবে। শুকনো মুখে কিন্তু প্যাক অ্যাপ্লাই করা যায় না। জাস্ট তোমরা এরকম নিয়ে প্যাকটাকে অ্যাপ্লাই করবে। একদম প্যাকটা রেডি টু ইউজ, কোনো বানাবার ঝামেলা নেই এবং এটা সব জায়গাতেই ক্যারি করা যাবে। যাদের মুখে প্রচন্ড ট্যান পড়ে গেছে, যাদের মুখে প্রচন্ড পিগমেন্টেশন, যাদের প্রচন্ড মুখে ব্ল্যাক স্পট, তাদের জন্য কিন্তু এই প্যাকটা খুব ভালো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যে যাদের মুখে প্রচন্ড কালো কালো দাগ আছে, ব্ল্যাক স্পট আছে, তারা কিন্তু প্রথমে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, মানে
ধরো ধরো এই কপালে, যেমন আমার ধরো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, যেমন এইখানে ধরো, তারপরে এইখানে ধরো, বেশিরভাগ আমাদের দেখবে এই কপালটা এবং এই সব জায়গাগুলোতে ব্ল্যাক স্পটটা বেশি পড়ে। তো যেখানে যেখানে ব্ল্যাক স্পটটা বেশি আছে তোমাদের, সেখানে সেখানে আগে ওই ব্ল্যাক স্পটের জায়গায় এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নেবে, একটু বেশ মোটা করে অ্যাপ্লাই করে নেবে। যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক স্পটটা আছে সেখানে ভালো করে মোটা করে অ্যাপ্লাই করে নিয়ে রেখে দেবে 15 মিনিট। তারপরে কি করবে, ঠিক 15 মিনিট হবার আগে, ধরো 15 মিনিট হবার আগে 5 মিনিট আগে তোমরা এবারে এটাকে সারা মুখে এভাবে অ্যাপ্লাই করে নেবে। সারা মুখে, মুখে, গলায়, যেখানে যেখানে তোমাদের কালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদের ভিডিওটা দেখাবার জন্য এখানে পুরো মুখে এখন অ্যাপ্লাই করে নিলাম, কিন্তু তোমাদের আমি যেভাবে বললাম সেভাবে তোমরা অ্যাপ্লাই করো। চোখের ওপরেও এই প্যাকটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠোঁটেও দিতে পারো, আমি তো এখন লিপস্টিক পরেছি তাই দিলাম না, বাট তোমরা ঠোঁটেও দেবে, কারণ অনেকের ঠোঁট কিন্তু কালো থাকে। এটা তোমরা যখন ডে বাই ডে ইউজ করতে থাকবে না, তখন তোমাদের স্কিনটা একটা আলাদাই মানে ব্রাইটনেস চলে আসবে, একটা গ্লো করবে, স্কিনের ইভেন টোনটাই চেঞ্জ হয়ে যাবে। এবং তোমরা যখন এটা ইউজ করার পর মুখটা ধুয়ে আসবে, তখন তোমরা নিজেরাই দেখবে মুখটা যে কতটা গ্লো করছে মুখটা। আর ফেয়ারনেস তো দেবেই, সেটা তো কোনো কথাই না। দেখো আমি পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম, তোমরা কিন্তু ঠোঁটটাতেও দেবে, আমি এখন দিলাম না এখানে ঠোঁটটা, গলাতেও দেবে, হাতে দেবে, যেখানে যেখানে ব্ল্যাক স্পট তোমাদের পড়ে গেছে, যেখানে যেখানে ট্যান পড়ে গেছে, যেখানে যেখানে পিগমেন্টেশন আছে, সেখানে সেখানে তোমরা পুরো অ্যাপ্লাই করবে। চাইলে ফুল বডিতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, হ্যাঁ যদি তোমরা মানি এফোর্ড করতে পারো তবে। তো বাকি যেসব জায়গায় এক্সপোজ এরিয়াগুলোতে যেখানে আমাদের সূর্যের রেটা লেগে নিয়ে প্রচন্ড পরিমাণ ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, সেসব জায়গাতে তোমরা জাস্ট এই প্যাকটা অ্যাপ্লাই করে নিও। আমি দেখো পুরো মুখটাতে অ্যাপ্লাই করলাম, দেখতে পাচ্ছ তোমরা পুরো মুখটাতে, এমনকি আমি চোখেও কিন্তু অ্যাপ্লাই করেছি। যেখানে যেখানে ব্ল্যাক স্পটটা বেশি থাকবে, আমি আবার বলছি, সেখানে আগে তোমরা এই প্যাকটা দেবে, ওইখানে দিয়ে 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট হবার আগে যখন মুখটা ধুতে যাবে, তার 5 মিনিট আগে, ঠিক 5 মিনিট আগে তোমরা এবারে এটাকে সারা মুখে প্যাকটাকে অ্যাপ্লাই করে নিও। কারণ এই কারণে বলছি যে 15 মিনিট আগে দাগের ওপর কেন দিতে বলছি, কারণ তাহলে কাজটা কিন্তু খুব ভালো হবে। যদি তোমরা একসাথে পুরো মুখে প্যাকটা মাখো না, যখন ধোবে তখন তোমাদের যখন ইউজ করবে ডে বাই ডে, তখন তোমাদের মনে হবে যে প্যাকটা তো মাখছি, ব্রাইটনেসও হচ্ছে, গ্লো করছে, কিন্তু দাগগুলো তো যাচ্ছে না, সেই থেকে যাচ্ছে। সেই জন্য দাগের উপরে একটু এক্সট্রা টাইমটা দিতে হবে, তাই জন্য তোমাদের বললাম আমি। দেখো গাইস, আমি কিন্তু পুরো মুখে কিন্তু দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে আমি কি করব, 15 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি মুখটাকে ধুয়ে নেব, নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে আমি ধুয়ে নেব। তো গাইস, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে এটা কখন ইউজ করবে তোমরা, যখন তোমরা স্নান করতে যাবে তার 15 মিনিট আগে তোমরা মুখে এটা অ্যাপ্লাই করবে। এবং যদি পারো তো রাতে আরেকবার শোবার আগেও এইটাকে একটু অ্যাপ্লাই করে নিতে পারো। যাদের মুখে প্রচন্ড পরিমাণে ব্ল্যাক স্পট, মুখটা কালো হয়ে গেছে, মুখে পিগমেন্টেশন আছে এবং স্কিনটায় কোনো গ্লো নেই, কোনো ব্রাইটনেসও দিচ্ছে না স্কিনটায়, তো তারা দুবার করে ইউজ করলে কিন্তু বেটার রেজাল্টটা পাবে। তো গাইস, এবারে কিন্তু আমি তোমাদের সামনে মুখটা মুছে নিচ্ছি, তোমরা কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিও। যাদের হাতে বেশি টাইম নেই তারা 5 মিনিট রাখলেও কিন্তু চলবে। দেখতেই পাচ্ছ তোমরা যে মোছার পরে দেখো মুছলাম এই জায়গাটা কতটা গ্লো করছে, দেখতে পাচ্ছ। তো ভাবো এটা ডে বাই ডে যদি আমরা ইউজ করি, মানে আমি তো করি, আমার তো ক্যান ফ্রেশ একদম মানে সমিতির ক্যান প্রোডাক্টের মধ্যে সব থেকে বেস্ট ক্যান ফ্রেশ লাগে, ক্যান মিল্ক স্ক্রাবারটা লাগে, যেটার রিভিউ আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি।
এবং ক্যান ফেস টোনার আর ক্যান ফেয়ার সিরাম। তো তোমাদের সামনে আমি পুরো মুখটা মুছে নিলাম। তোমরা কিন্তু পুরো প্যাকটা কিন্তু মুখের মধ্যে শুকিয়ে নেবে না, পুরোটা শোকাবে না, জাস্ট একটু শোকাবে, যেই দেখবে একটু শুকিয়ে শুকিয়ে আসছে তখন কিন্তু মুখটা ধুয়ে নেবে। কারণ পুরো প্যাকটা মুখের মধ্যে শোকালে না স্কিনটা কি হয়, একটু টান ধরে যায়, মানে একটু কুচকে যাবে। কিন্তু তাই জন্য একটু জাস্ট যখনই দেখবে যে মুখটা একটু শুকিয়ে এসছে তখনই কিন্তু মুখটা তোমরা ধুয়ে ফেলো। তো গাইস দেখো, আমি কিন্তু মুখটা পুরোটা মুছে নিলাম, দেখো তাতেই কিন্তু মুখটা দেখছো কতটা গ্লো করছে। এরপরে কি করতে হবে, তারপরে ক্যান ফেস টোনারটা ইউজ করো। এখন আমার কাছে ক্যান ফেস টোনারটা নেই, আমার শেষ হয়ে গেল, রিসেন্ট আমার একটা টোনারটা শেষ হয়েছে, আমার এখনো কেনা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এরপরে ক্যান ফেস টোনারটা তোমরা ইউজ করবে, ইউজ করার পর 5 মিনিট ওয়েট করবে, তারপরে তোমরা ক্যান ফেয়ার সিরামটা ইউজ করো। এই যে সমিতি ক্যান ফেয়ার সিরামটা আছে সেটা তোমরা ইউজ করো। তো গাইস তোমাদের ক্যান ফেয়ার সিরামটা দেখাচ্ছি যে কিরকম দেখতে। ক্যান ফেয়ার সিরামটা জাস্ট এই ধরনের দেখতে পাচ্ছ তোমরা, একটু অরেঞ্জ ভাব আছে, দেখো এই যে এটা একটু অরেঞ্জ ভাব আছে ক্যান ফেয়ার সিরামটা। জাস্ট ক্যান ফেয়ার সিরামটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিও। আমি তোমাদের ক্যান ফেয়ার সিরামটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো আমি মুখের মধ্যে মাখলাম ক্যান ফেয়ার সিরামটা, কিন্তু তার আগে তোমরা টোনারটা দেবে। টোনারটা আমার কাছে এখন নেই বলে আমি তোমাদের টোনারটা দেখাতে পারলাম না। ক্যান ফেয়ার সিরামটা তোমরা জাস্ট মুখের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। তাতে কি হবে, এই যে তোমরা যে ফেস প্যাকটা ইউজ করলে তারপরে যে মুখটা ধুলে ক্যান ফেসের যে ইয়েগুলো আছে সব কিন্তু তোমরা এই ক্যান ফেয়ার সিরামটা ইউজ করলে কিন্তু সবকটা সেটা মুখের মধ্যে লক হয়ে যাবে। মানে খুব সুন্দর একটা মুখটা ময়শ্চারাইজার থাকবে, মুখটা একটা মানে মুখের হাইড্রেটিং পার্টটাকেও ধরে রাখবে এবং মুখটা একদম গ্লো করবে। দেখতে পাচ্ছ আমি যে ক্যান ফেয়ার সিরামটা দেখো ইউজ করলাম। জাস্ট ক্যান ফেয়ার সিরামটা ইউজ করে তোমরা ছেড়ে দিও, আর কিছু করতে হবে না। দেখো আমি ক্যান ফেয়ার সিরামটা কিন্তু এখনই তোমাদের সামনে ইউজ করে দেখালাম, দেখেছো মুখটার মধ্যে কতটা, মানে আমি জাস্ট 15 মিনিট ওয়েট করে প্যাকটা তোমাদের সামনে অ্যাপ্লিকেশনে দেখালাম, তাতেই তোমরা বুঝতে পারছো স্কিনটা কতটা মানে একটা গ্লো করছে, একটা ব্রাইটনিং ভাব চলে এসছে। অবশ্যই ফেয়ারনেস তো তোমাদের পাবেই, তোমরা ডে বাই ডে সেটা ইউজ করতে হবে। একটা প্যাক ইউজ করলে কিন্তু কোনো রেজাল্ট তোমরা পাবে না, তোমরা অন্তত 3 ফাইল ইউজ করে দেখো, তারপরে তোমরা কিন্তু বেটার রেজাল্ট পাবে। যারা এটা ইউজ করছো, ক্যান ফেস তো এখন অনেকেই ইউজ করছে, এটা তো নতুন কোনো প্রোডাক্ট না। যারা ইউজ করছো তারা তো জানোই এটা রেজাল্ট কিরকম, আর যারা এখনো ক্যান ফেস ইউজ করোনি, সমিতির কোনো ক্যান প্রোডাক্ট ইউজ করোনি, ভাবছো করবো কোনটা দিয়ে শুরু করব, তো আমি বলবো যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা কিন্তু প্রথমে এই ক্যান ফেস প্যাকটা, ক্যান ফেস টোনার এবং ক্যান ফেস সিরামটা দিয়ে শুরু করো। আর যাদের ব্রোনো স্কিন, যাদের সেনসিটিভ স্কিন, যাদের র্যাশ খুব মুখের মধ্যে বেরায়, যাদের অয়েলি স্কিন, তারা তো কি করবে, ক্যান অ্যাক্টিভটা তোমরা ইউজ করো। ক্যান অ্যাক্টিভটা ইউজ করবে, ক্যান অ্যাক্টিভ টোনারটা ইউজ করবে। ক্যান ফেয়ার সিরামটা কিন্তু দুটো স্কিনেই যায়, তো তারা সেটা ইউজ করো। তো গাইস এবার বলে দিই এটা তোমরা কোথায় পাবে। এটা কিন্তু এখন মার্কেটে তোমরা পেয়ে যাবে, মার্কেটে অ্যাভেলেবেল। যদি তোমাদের কোনো নিয়ারেস্ট কোনো কসমেটিক্সের দোকান থাকে তাহলে সেখানে তোমরা বলতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যদি না পাও তো নিজস্ব সমিতির ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে, বা অনলাইনে তো এখন পেয়েই যাবে। এখন তো সব ফ্লিপকার্ট বলো, অ্যামাজন বলো, নাইকা বলো, সব জায়গাতেই কিন্তু, মিন্ত্রা বলো, সব জায়গাতে কিন্তু ক্যান প্রোডাক্ট অ্যাভেলেবেল। আমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ক্যান ফেসের ফেস প্যাকটা কিন্তু রিভিউ দিয়ে দিলাম। আমাকে অনেকেই কোশ্চেন করছো, দিদি এখন তো সমিতির হানা বিউটি চলে এসছে, তাহলে আমরা কি ক্যান প্রোডাক্ট ইউজ করব, এটা কি আর কোনো কাজ দেবে? সত্যি কথা বলতে কি, আমি নিজেও হানা বিউটির কিন্তু প্রোডাক্ট ইউজ করছি, বাট আমি কিন্তু ক্যানের হাত ছাড়িনি এখনো। মানে ক্যান ফ্রেশ বলো, ক্যান মিল্ক স্ক্রাবার বলো, দেখো আমার কাছে কিন্তু সব আছে, ক্যান ফেয়ার সিরাম বলো, আমি কিন্তু এখনো এগুলো ইউজ করে চলেছি। কারণ এগুলো হচ্ছে পকেট ফ্রেন্ডলি, এগুলো তোমার একটা ফাইল শেষ হয়ে গেলে তুমি সঙ্গে সঙ্গে আরেকটা ফাইল কিনতে পারবে। আমাদের দামটা আমাদের বাজেটের মধ্যে, বাট হানা বিউটির দামটা একটু বেশি, মানে
আমাদের ধরো হানা বিউটি প্রোডাক্টটা শেষ হয়ে গেলে আমরা ভাববো যে আরেকটা প্রোডাক্ট কিনতে গেলে একটু আমাদের টাইম লাগবে। তো আমি কিন্তু ক্যানফ্রেশের হাত ছাড়িনি, যেহেতু আমার ড্রাই স্কিন। তো তোমরা ইউজ করতে পারো, তোমরাও ক্যানফ্রেশটা কন্টিনিউ ইউজ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো গাইস, যাদের মনে হচ্ছে যে ক্যানফ্রেশটা ইউজ করে, আমরা তো আগেও ইউজ করেছি ক্যানফ্রেশ, বাট সেরকম ভাবে রেজাল্ট পাইনি। তো ক্যানফ্রেশটা তোমরা যদি মনে হচ্ছে তোমাদের একঘেয়ে হয়ে গেছে ইউজ করতে করে আর কোনো কাজ হচ্ছে না, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা হানা বিউটি প্রোডাক্টে শিফট হয়ে যাও। হানা বিউটি প্রোডাক্টটা একবার ইউজ করে দেখো যে তোমাদের রেজাল্টটা তোমরা কি পাও। হানা বিউটি প্রোডাক্টটা আসলে এই ক্যানফ্রেশ বলো, ক্যান অ্যাক্টিভ বলো, ক্যানের যে কোনো প্রোডাক্টই বলো, মানে এত পকেট ফ্রেন্ডলি আমাদের বাজেটের মধ্যে, তাই আমরা কিন্তু এটা ডেইলি কিন্তু, আর এটা সব থেকে বড় কথা হচ্ছে এটা ডেইলি ইউজ করা যাবে, ডেইলি। কাজে আমি কিন্তু, আমাকে যদি জিজ্ঞেস করো তোমরা, তাহলে আমি কিন্তু ক্যানের হাত ছাড়িনি এবং কোনোদিনও ছাড়বো না। তো গাইস, তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি রাখলাম, আমি কিন্তু আবার কোনো একটা নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে আসব, এবং তোমাদের যদি কোনো কিছু প্রোডাক্টের রিভিউ জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে আমাকে বলো, আমি রিপ্লাই করে দেবো। আর এভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর সামনে কিন্তু পুজো চলে এলো, নিজেদের কিন্তু এখন থেকে এবং গর্জাস প্যাম্পারিং করতে একটা শুরু করে দাও কিন্তু, আর হাতে কিন্তু বেশি টাইম নেই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। টাটা, বাই বাই।